স্বামীকে যতই আপন মনে করেন না কেন, মাঝে মাঝে ওই স্বামী নামের মানুষটাও কিন্তু বুঝিয়ে দেয় পর কখনো আপন হয় না। সে কখনোই তার পরিবারের চেয়ে আপনাকে বেশি ভালোবাসবে না। কিন্তু একজন স্ত্রী আজীবন নিঃস্বার্থভাবে ভালোবাসে এবং স্বামীর পাশে থাকে। স্ত্রী স্বামীর অপমানে পুরো দুনিয়াকে ত্যাগ করতে পারে, কিন্তু একজন স্বামী তার স্ত্রী যদি সঠিক হয়, এই সঠিকটা জানার পরেও এটাকে সঠিক বলতে পারে না। একজন পুরুষের কাছে তার পরিবারের চেয়ে মূল্যবান আর কিছুই হতে পারে না। তার পরিবার যতই ভুল হোক আর স্ত্রী যতই সত্য বলুক এবং সঠিক জায়গাতে থাকুক না কেন, ঘুরে ফিরে স্ত্রী নামের মানুষটাই কিন্তু খারাপ হয় ওই পুরুষের কাছে, এবং এটাই বাস্তবতা। আমি অহরহ এরকম অনেক পরিবার দেখেছি। আমি যে কথাটা বললাম সেম এই ঘটনাটাই ঘটে, এবং আমার আশেপাশে যত স্ত্রী নামের মানুষগুলো আছে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই ঘটনাটাই হয়। এবং আমিও একজন স্ত্রী, আমার পরিবারেও যে এরকম হয় না সেটাও কিন্তু না। কম হোক বেশি হোক অবশ্যই হয়, এবং এটাই ঘটে। কথা বলতে বলতে রান্নাবান্নাও কিন্তু শেষ হয়ে যাচ্ছে। কি রান্না করলাম কিছুই তো বললাম না, শুধু শুধু কতগুলো খেজুর আলাপ পারলাম। মাঝে মাঝে আলাপগুলো পারতেও কিন্তু ভালো লাগে। সিমের বিচি দিয়ে শোল মাছ দিয়ে রান্না করছি। কিছুক্ষণ আগে লাউ শাক ভাজি করে নিলাম সিম নতুন আলু দিয়ে। এই শাক ভাজিটা আমার ভীষণ পছন্দের। আমার একটা ছোট্ট বাড়ি আছে, ওই বাড়িটাতে এই লাউ গাছ লাগিয়েছে আমার এক ভাবি। উনি সবসময় এই লাউয়ের আগা ডোগা কুচি কুচি পেরে আমাকে দিয়ে যায়। আর গাছের ছিমগুলো ওই বাড়িটার। তো বুঝতেই পারছেন এই শাক ভাজিটা কিন্তু আমার কাছে অসম্ভব সুস্বাদুকর হওয়ার কথা, যেহেতু ছোট্ট একটা যে নিচের বাড়ি আছে ওই বাড়ির গাছে লাগানো। এখানে অনেক ভালোবাসা জড়ানো আছে। সিমের বিচিগুলো কষানো হয়ে গেল, ঝোলও দিয়ে দিলাম। এখন টমেটো দিয়ে দিব। আর এই সিমের বিচি টমেটো দিয়ে একটু একটু ঝোল রেখে শোল মাছের তরকারি আমার ভীষণ পছন্দের। আমার ঘরের ফ্যামিলি মেম্বারও অনেক পছন্দ করেন। তো রান্না হয়ে গেল। মাছগুলো ভেজে রেখেছিলাম, মাছটাও দিয়ে দিলাম। আর এই শীতকালের এই শোল মাছটা খেতে কিন্তু কার কাছে কেমন লাগে জানি না, খুবই কিন্তু সুস্বাদু এবং ভালো লাগে। যারা যারা আমার মতো পছন্দ করেন এবং কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং তরকারির সবশেষে ধনেপাতা দিয়ে দিলাম। প্রতিদিন রান্নার ভিডিও করি, আসলে আমাদের কাজই তো রান্না করা। যারা আমার মতো হাউসওয়াইফ তারা তো এই কাজটাই করেন।